বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আপনারা যদি 10,000 কোটি টাকার মালিক হতে চান তাহলে এই ছোট্ট একটি আমল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 10,000 কোটি টাকার মালিক বানিয়ে দেবেন। আমলটি অনেক কার্যকারী এবং অনেক গুরুত্বপূর্ণ একটি আমল। এই আমলটি করলে আপনি অবশ্যই ফল পেয়ে যাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাই বলছি, একটু কষ্ট করে, একটু ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখে এই ছোট্ট একটি আমল করুন। এই আমলটি করলে আপনি অবশ্যই ফল পেয়ে যাবেন। যারা করেছে তারা অনেকেই ফল পেয়েছে। তাই বলছি, আপনিও যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়ম কানুন মেনে এই ছোট্ট আমলটি করতে পারেন তাহলে অবশ্যই ফল পাবেন। বন্ধুরা, আমলটি আপনারা সকলেই করতে পারবেন। ছোট বড় ছেলে মেয়ে সকলেই এই ছোট্ট আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই আমলটি করতে হলে আপনাকে শুধুমাত্র সূরা কাউসার জানতে হবে। সূরা কাউসার যারা জানেন না তাদের জন্য আমি স্ক্রিনে সুন্দর করে লিখে দেব, আপনারা লেখা দেখে সুন্দর করে মুখস্থ করে নিতে পারবেন। আর যারা পড়তে জানেন না তাদের জন্য আমি মুখে বলে দেব, আপনারা আমার মুখ থেকে শুনে সুন্দর করে মুখস্থ করে নেবেন। বন্ধুরা, এখন আসুন আমরা জেনে নেই সূরা কাউসার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সম্মানিত বন্ধুরা, এই সূরাটি আপনারা সকলেই সুন্দর করে মুখস্থ করে নেবেন। বন্ধুরা, এখন আসুন আমরা জেনে নিই এই আমলটি আপনি কখন করবেন, কোন সময় করবেন এবং কোন টাইমে করবেন। কোন সময় এই আমলটি করলে আপনার আমল আল্লাহ পাক রব্বুল আলামিন সবথেকে বেশি কবুল করবেন। বন্ধুরা, এই আমলটি আপনারা আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে টাইম থাকে এই টাইমের মধ্যে করবেন। কেননা এই টাইমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা এবং বান্দির দোয়া সবথেকে বেশি কবুল করে থাকেন। আমলটি আপনারা যে কোনো একটি পাক পবিত্র স্থানে করবেন। আমলটি করার শুরুতে আপনি সুন্দর করে পাক পবিত্র হয়ে নেবেন। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মাত্র একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করবেন। তারপর যে কোনো একটি দরুদ শরীফ মাত্র 99 বার পাঠ করবেন। সবথেকে ছোট্ট একটি দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ শরীফটি 99 বার পাঠ করলেই হয়ে যাবে। তারপর সূরা কাউসার মাত্র 9 বার পাঠ করবেন এবং প্রত্যেকবারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। বন্ধুরা, তারপর আবারও ওই দরুদ শরীফটি মাত্র 99 বার পাঠ করবেন। সম্মানিত বন্ধুরা, তারপর এই ছোট্ট একটি আয়াত পাঠ করবেন। আয়াতটি হচ্ছে, রব্বি ইন্নি মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আয়াতটি আমি আবার বলছি, রব্বি ইন্নি মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই আয়াতটি মাত্র 7 বার পাঠ করবেন। সম্মানিত বন্ধুরা, তাই আপনাদের আমল করা শেষ। এই ছোট্ট একটি আমল করে আপনি আপনার অভাব অনটন দুঃখ কষ্টের কথা আল্লাহর কাছে বলবেন। আপনি যে সমস্যার মধ্যেই থাকেন না কেন ওই সমস্যার কথা আল্লাহর কাছে বলবেন। দেখবেন এক মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল সমস্যার সমাধান করে দেবে। আপনি যদি কোটি টাকা ঋণ থাকেন সেই ঋণের টাকা আল্লাহ পাক রব্বুল আলামিন পরিশোধ করার ব্যবস্থা করে দেবে। আমলটি অনেক কার্যকারী একটি আমল। এই আমলটি যেই করেছে সেই ফল পেয়েছে। তাই বলছি, আপনিও একটু কষ্ট করে করেন তাহলে অবশ্যই ফল পাবেন। আর হ্যাঁ, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণভাবে মানতে হবে, নবীর তরিকা মতো চলতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, মিথ্যা কথা কখনোই বলা যাবে না। আর এইগুলো মেনে যদি আপনি এই ছোট্ট আমলটি করতে পারেন তাহলে আপনার দোয়া 100-র মধ্যে 100 কবুল হয়ে যাবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তার খাস বান্দা এবং বান্দির হাত কখনোই ফেরত দেন না। তাই বলছি, আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণভাবে মেনে এই ছোট্ট আমলটি করবেন। আর আপনি যদি আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণভাবে না মানেন তাহলে আপনার দোয়া, আপনার প্রার্থনা আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে শুনবে? তাই বলছি, আল্লাহর হুকুম আহকাম নবীর তরিকা মতো চলে এই আমলটি করলে আপনি ফল পেয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকল মুসলিম উম্মাহের পরিবার থেকে সকল ধরনের অভাব অনটন দূর করে দেয়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।